বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আমার ভিডিও নিয়ে। তো আজকে আমি মসুর ডাল বানাবো। তো আমি যেই স্টাইলে বানাই তোমাদেরকে দেখাবো। তোমরাও কি সবাই সেভাবে বানাও কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর ভালো লাগলে লাইক করবে আর ফলো করতে ভুলবে না বন্ধুরা। তো চলো দেখাই আমি কিভাবে বানাই। ওকে, আমি এখানে ডাল 150 গ্রাম নিয়েছি, ধুয়ে রেখেছি। এরপরে কি করছি সেটা দেখাচ্ছি। এখানে টমেটো কুচি আছে দুখানা, মানে টুকরো করে রেখেছি, আর ধনে পাতা আছে নিচে কুচনো। ওদের চলো এবার কি করি দেখাই। আমি এই গ্লাসের 1.5 গ্লাস জল প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপরে আমি এই টমেটো কুচি আর ধনে পাতাটা দিয়ে দেবো। এরপরে আমি ধুয়ে রাখা মসুর ডালটা এটাও দিয়ে দেবো। 1 চামচ নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম, 1/2 চামচ গুঁড়ো হলুদ দিলাম। এখনো কিন্তু গ্যাস অন করিনি। এই সব জিনিসগুলো দিয়ে এবার গ্যাসটাকে অন করে দেবো, প্রেসার কুকার এঁটে দেবো। তো ওটাতে আমি বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। 4টে সিটি পর্যন্ত আমি অপেক্ষা করব, তার মধ্যে অন্য কাজটাও সেরে নেব। তো সেটা কি করব সেটাও দেখো। তো ভিন্ডিগুলো মানে ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তোমরা নিশ্চয়ই জানো কাটার আগে ভিন্ডি ধুয়ে নিতে হয়, নাহলে ধোয়ার পরে কাটলে ন্যাল ন্যাল করে, হড়হড় করে, ওই জন্য। তো এবার আমি কাটি। আমার ঢ্যাঁড়স কাটা কমপ্লিট। এবার আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিই খুলে একবার। ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আবার আমি কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে কী দেবো সেটা দেখো। তো এতে আমি 1/2 চামচ মতো ঘি দিলাম, বড় চামচের 1/2 চামচ ঘি দিয়েছি, এই যে এই ঘিটা। এরপর দিচ্ছি কালো জিরে। বন্ধুরা, এখানে 3টে কাঁচা লঙ্কা আর 4 টুকরো রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি। তো এটা আমি এখন ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এরপরে দিচ্ছি আমি ঘি সামান্য। এইদিকের ওভেনে আমি আবার গ্যাসে ডালটাকে বসিয়েছি। এবারে এইটাকে আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে পুরো ঢেলে। তারপরে প্রেসার কুকারটা আবার এঁটে দেবো। আমাদের দেখানোর জন্য হাতায় করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি প্রেসার কুকারটা আবার এঁটে দিয়েছি। গ্যাস আমার অন আছে। সিটি আমি পড়তে দেবো না, একটু ফুটলেই গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই ডালটা যা খেতে টেস্ট হয় কি বলবো। যারা বানিয়ে খাও তারা তো জানো নিশ্চয়ই। তো এটা আমি রোজ বানাই না, যেহেতু ঘি দেওয়া হয়। তো ঘি তো রোজ খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে। তো ওই জন্য রোজ করি না, মাঝে মধ্যে করি যখন দেখি অনেক কিছু রান্না নেই বা নিরামিষ কিছু, তখনই এটা করি। তো এরপরে আমি কি করব, ঢ্যাঁড়স ভাজবো। বন্ধুরা, আমার গ্যাস অফ করে দিয়েছি, ডাল আমার রেডি। তোমাদের আর বাটিতে না দিয়ে সার্ভ করে দেখালাম না, প্রেসার কুকার থেকেই দেখে নাও। এই ডালটা প্রচণ্ড টেস্টি হয় খেতে, তো অবশ্যই ট্রাই করবে বাড়িতে যারা করনি এখনও। আর যারা তৈরি করে তারা তো জানোই কীরকম টেস্ট। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।